এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের জিকের ওপরে যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছিল, আজকে তার সেট নাম্বার 16। তো আমরা প্রত্যেক দিন আগের ক্লাসের তুলনায় অ্যাডভান্স কোশ্চেন কিন্তু আনার চেষ্টা করি। তো আজকে কিন্তু সেরকমই প্রিভিয়াস ক্লাসের থেকে আরেকটু অ্যাডভান্স আমরা কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাক্ষসখালী দ্বীপ আছে যেখানে দ্বাদশ শতকের একটি তাম্র শাসন পাওয়া গেছে? ঠিক আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর নাকি হাওড়া? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু এই রাক্ষসখালী দ্বীপটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব, যেটাকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ বলে থাকি, এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? কী কী অপশান দিয়েছে দেখো, আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমরা এটা ইউকে বা ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করেছি। এছাড়াও কিন্তু আমাদের যে পার্লামেন্টারি যে সিস্টেমটা আছে, অর্থাৎ যে পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় যে ব্যবস্থা আছে, সেটাও কিন্তু আমরা ইউকে থেকে গ্রহণ করেছি। আমেরিকা থেকে আমরা কি পেয়েছি? আমেরিকা থেকে কিন্তু আমরা যে ফান্ডামেন্টাল রাইটস আছে, যে প্রিয়াম্বেল আছে, সেগুলো কিন্তু আমরা আমেরিকা থেকে গ্রহণ করেছি। কানাডা থেকে আমরা কি পেয়েছি? কানাডা থেকে কিন্তু যে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট সেটা পেয়েছি। এবং অস্ট্রেলিয়া থেকে কি পেয়েছি? অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমরা যে কনকারেন্ট লিস্ট, সেই কনকারেন্ট লিস্ট কিন্তু গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পাবনা কৃষক বিদ্রোহ, যেটা 1873 থেকে 1876 সালে হয়েছিল, তো এর প্রধান নেতা কে ছিল? তিতুমির, ঈশানচন্দ্র রায়, দিগম্বর বিশ্বাস নাকি সিধু ও কারো? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা দেখে নেব সঠিক অ্যান্সার কি। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঈশানচন্দ্র রায়। ঠিক আছে, এই ঈশানচন্দ্র রায় কিন্তু যে পাবনা কৃষক বিদ্রোহ, যেটা 1873 থেকে 1876 সাল পর্যন্ত হয়েছিল, এর প্রধান নেতা ছিলেন। আচ্ছা, তিতুমির আমরা জানি তিতুমির কিসের জন্য বিখ্যাত? তিতুমির কিন্তু যে বাঁশের কেল্লা, ঠিক আছে, সে নারকেল বেরিয়াতে যে বাঁশের কেল্লার জন্য কিন্তু তিনি বিখ্যাত। সিধু কানু সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাসে কোন সময়কালকে প্ল্যান হলিডে বা পরিকল্পনার বিরতি বলা হয়? 1865 থেকে 67, 1962 থেকে 1967, 1966 থেকে 1969, 1978 থেকে 1980 এবং 1990 থেকে 92। তো সঠিক অ্যান্সার কী হবে? তো প্ল্যান হলিডে কোন সময়টাকে বলা হয়? এটা কিন্তু 1966 থেকে, ঠিক আছে, 1966 থেকে শুরু করে 1969 পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে কিন্তু কি বলা হয়? এই সময়টাকে কিন্তু প্ল্যান হলিডে বলা হয়। ঠিক আছে, এই যে সময়টা, এই সময়টাকে প্ল্যান হলিডে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর এবং কাঁসাই নদীর জলবিভাজিকা হিসাবে পরিচিত? দেখো, যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেন কিন্তু থাকবে, স্পেশালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ভূপ্রকৃতি, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন পাবে। তো সঠিক অ্যান্সার দেখে নেবো কী হচ্ছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দ্বারকেশ্বর। ঠিক আছে, তো এই দ্বারকেশ্বরটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই যে আত্মজীবনী, এটা কার লেখা? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ নাকি মহাত্মা গান্ধী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কিন্তু মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী। মনে রাখবে, মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটা কথা মনে রাখবে, ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম কী ছিলেন? ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এই মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, মহাত্মা গান্ধীর যে আত্মজীবনী, তার নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা জানি যে সুভাষচন্দ্র বসুর যে আত্মজীবনী, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে সংশোধনীর পরে? ঠিক আছে, ধারা 40, ধারা 243B, ধারা 51A নাকি 352? দেখো, এই যে কোশ্চেনটা আছে, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এসেছিল? এটা কিন্তু যে 1992 সালে যে 73তম সংবিধান সংশোধনী, তার মাধ্যমে কিন্তু এসেছিল। আচ্ছা, এবার দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কি বলছে দেখো। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধারা 243B। ঠিক আছে, এই ধারাতে কিন্তু কি করা হয়েছে? এই ধারাতে কিন্তু এই পুরো পঞ্চায়েতি রাজ যে সিস্টেম, এই সিস্টেম সম্পর্কে কিন্তু পুরোটা আমাদেরকে জানানো হয়েছে। এবার দেখো, অনেকের কোশ্চেন অনেকের মনে আসতে পারে যে 40 নম্বর ধারাতেও তো পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। দেখো, 40 নম্বর ধারাতে
সাথে যেটা পঞ্চায়েতের কথা বলা হয়েছে সেটা কিন্তু তোমার ডিপিএসপির মধ্যে পড়ছে, ঠিক আছে। এখানে কিন্তু মানে এই যে ডিপিএসপি এটা কিন্তু গান্ধীজির যে আদর্শ তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে কিন্তু জাস্ট বলা হয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের ওয়েলফেয়ারের জন্য প্রয়োজনীয়, কিন্তু এটাকে কিন্তু ধারাতে কার্যকর করা হয়েছে 243 বিতে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বারিন্দ নামে পরিচিত? উত্তরবঙ্গের তরাই, মালদা ও 2 দিনাজপুরের প্রাচীন পলি অঞ্চল, সুন্দরবনের বদ্বীপ, নাকি হচ্ছে পুরুলিয়ার মালভূমি? তো সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মালদা এবং যে 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তার যে প্রাচীন পলি অঞ্চল সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে কিন্তু এই বারিন্দ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারেন? ঠিক আছে, লোকসভা এবং রাজ্যসভার মনোনীত সদস্যরা, সংসদে এবং বিধানসভার শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, বিধান পরিষদের সদস্যরা, নাকি সকল ভারতীয় নাগরিক? দেখো ভারতের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু কি হয়, এটা কিন্তু তোমার হচ্ছে যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এর সাহায্যে কিন্তু হয়। আর আমরা জানি যে ভারত কিন্তু হচ্ছে রিপাবলিক, ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে তাকে কিন্তু অপ্রত্যক্ষভাবে নির্বাচন করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বি, যে সংসদ অর্থাৎ যে আমাদের পার্লামেন্টের যে 2 কক্ষ হয়ে থাকে, লোকসভা এবং রাজ্যসভার যত এমপি আছে তারা, আর বিধানসভার যত এমপি আছে তারা কিন্তু বিধানসভার যারা এমএলএ আছে তারা কিন্তু ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমার হচ্ছে অপ্রত্যক্ষভাবে নির্বাচন করা হয়ে থাকে, ডাইরেক্ট কিন্তু আমরা সরাসরি অংশগ্রহণ করি না। আমরা ডাইরেক্ট সরাসরি অংশগ্রহণ করি কোন ভোটে? বিধানসভা ভোটে এবং লোকসভা ভোটে, সেই জন্য কিন্তু ভারতকে ডেমোক্রেটিক বলা হয়, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে টোডরমল কোন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্ব। এটাকে কি বলা হয় ইংলিশে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে। তো এই যে ল্যান্ড রেভিনিউ যে ভাগটা এর কিন্তু রাজত্ব কার ছিল? এটা কিন্তু ছিল হচ্ছে টোডরমলের। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে ভারতের প্রথম অর্থনৈতিক সংস্কার বা এলপিজি মডেল কত সালে প্রবর্তিত হয়েছিল? ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1991 সালে, ঠিক আছে। যে মনমোহন সিং ছিল সেই সময় কিন্তু এই যে এলপিজি যে মডেলটা এটা কিন্তু এসেছিল। আচ্ছা, এলপিজির যে ফুল ফর্ম সেটা কি? দেখো এল ফর্ম কিন্তু হচ্ছে লিবার্টাইজেশন, ঠিক আছে, লিবার্টাইজেশন। আর যে পি আছে সেই পি কি? সেই পি কিন্তু তোমার হচ্ছে প্রাইভেটাইজেশন। আর যে জি আছে সেটা কি? সেটা কিন্তু হচ্ছে গ্লোবালাইজেশন, ঠিক আছে। তো এটা কিন্তু এই এলপিজি মডেলের কিন্তু সম্পূর্ণ রূপ, ঠিক আছে। আর এই এলপিজি মডেল তোমরা আশা করি জানবে যে 1991 সালে কিন্তু যে পুরো বিশ্ববাজারে কিন্তু যে মন্দা ছিল, অর্থনৈতিক যে মন্দা ছিল, সেখান থেকে কিন্তু ভারতকে এই এলপিজি যে মডেল সেটাই কিন্তু রক্ষা করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এই যে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, তোমরা এবার অনেকে ভাবতে পারো যে তখন হয়তো মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, না, তখন কিন্তু মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, ঠিক আছে। তো তখন কিন্তু মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সেই কারণের জন্য কিন্তু তার ওপরেই এই দায়িত্বটা ছিল। আর তখন কিন্তু যিনি মানে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু ছিলেন পিভি নরসিম্হা রাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন শহর বাঁকুড়া এবং হুগলি জেলার সংযোগস্থলে অবস্থিত, যাকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? আরামবাগ, বিষ্ণুপুর, তারকেশ্বর, নাকি কতুলপুর? তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে। সঠিক অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরামবাগ, ঠিক আছে। তো আরামবাগকে কি বলা হয়ে থাকে? আরামবাগকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা থাকে। দেখো আজকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট আমরা লেভেলের কোশ্চেন রেখেছি, ঠিক আছে। এই রকমের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে দি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছে? দাদাভাই নৌরোজি, আর.সি. দত্ত, এম.জি. রানাডে, নাকি জওহরলাল নেহেরু? তো সঠিক অ্যান্সার দেখব কি হচ্ছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আর.সি. দত্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 14তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন তপশিলিটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন বা ডিভিশন অফ পাওয়ার্স নিয়ে আলোচনা করে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নাকি অষ্টম? তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সপ্তম, ঠিক আছে। সঠিক অ্যান্সার কোনটা? সেটা কিন্তু সপ্তম। আর সপ্তমে দেখো কি আছে, এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। সপ্তমে কিন্তু আমরা জানি যে 3টে কিন্তু লিস্ট আছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা কিন্তু কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তো শিক্ষা যেটা আছে সেই শিক্ষাটা কিসের মধ্যে পড়ে? শিক্ষাটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন পাহাড়টি মুকুটমণিপুর বাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত? বিহারীনাথ, পরেশনাথ, তারপরে কি বলেছে গোরাবাড়ি পাহাড়, নাকি অযোধ্যা? তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, গোরাবাড়ির পাহাড় কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে লোকসভার কোয়ারাম পূর্ণ হতে মোট সদস্যের কত শতাংশ উপস্থিত হওয়া চাই? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10%, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই,
মনে করো আমাদের লোকসভাতে এখন তোমার হচ্ছে সর্বাধিক কতজন মেম্বার আছে, সর্বাধিক কিন্তু 550 জন হতে পারে, ঠিক আছে, আমি সর্বাধিককে ধরেই চলছি। আচ্ছা, এখন কিন্তু বর্তমানে 543 আছে, আমরা সেটাতে যাব না, আমরা সর্বাধিকটাই দেখছি। মনে করো এই যে 550 জনের মধ্যে 550 জন মনে করো উপস্থিত আছে, তো এর ভেতরে যে 1/10 মানে তোমার 1/10, ঠিক আছে, 1/10 মানে কত, 55 জন। যদি একটা লোকসভার সেশনে 55 জন উপস্থিত থাকে তাহলে কিন্তু কী পাবে, তাহলে কিন্তু তোমার হচ্ছে সেই যে সেশনটা সেটা কিন্তু কন্ডাক্ট করানো যাবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার যদি আমরা 543 ধরে দেখি, তো 543-এর 1/10 করলে আমরা কত পাবো, আমরা কিন্তু পাবো 54.3। তো 54 জন কিন্তু যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ওই দিনকে লোকসভার যে কাজ সেটা কিন্তু কন্টিনিউ করা যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 17তম কোশ্চেন কি বলেছে দেখো, যে তালিকটের যুদ্ধ এর পর কোন মহান সাম্রাজ্যের পতন ঘটেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিজয়নগর যে সাম্রাজ্য তার কিন্তু পতন ঘটেছিল তালিকটার যুদ্ধের পর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি বরাকর এবং কোনার উপনদী নিয়ে গঠিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে দামোদর নদ, সেটা কিন্তু বরাকর এবং কোনার উপনদী দিয়ে গঠিত। আচ্ছা, দামোদরকে কি বলা হয়ে থাকে, আমরা প্রত্যেকেই জানি দামোদরকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ। কি বলা হয়, দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 19তম কোশ্চেন, যে ভারতের আয়কর বা ইনকাম ট্যাক্স কোন ধরনের উদাহরণ, ঠিক আছে, পরোক্ষ কর, সরাসরি এবং প্রগতিশীল কর, রিগ্রেসিভ কর নাকি প্রপোর্শনাল কর। তো দেখো, যেটা ইনকাম ট্যাক্স আছে সেটা কিন্তু একদম ডাইরেক্ট ট্যাক্স হয়, ঠিক আছে, ডাইরেক্ট এবং প্রোগ্রেসিভ ট্যাক্স। যেটা পরোক্ষ ট্যাক্স, ঠিক আছে, সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে জিএসটি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 20তম কোশ্চেন, যে রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন ভাষায় রচিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। আর এটাতে কিসের ইতিহাস আছে, এটাতে কিন্তু যে কাশ্মীর, ঠিক আছে, সেই কাশ্মীরের ইতিহাস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 21তম প্রশ্ন কি বলেছে, যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতি শাসন জারি করার সর্বোচ্চ মেয়াদকাল কত হতে পারে যদি বাড়ানো না হয়ে থাকে। দেখো, রাষ্ট্রপতি শাসন সবার প্রথম তো এটা 356 নম্বর ধারা অনুযায়ী লাগানো যায়। আর এটা মনে রাখবে, এটা কিন্তু সর্বাধিক, দেখো এই যে রাষ্ট্রপতি যে শাসন এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলে, ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম টাইম পিরিয়ড হয় না। পরবর্তী প্রশ্ন দেখব, ভুল বললাম, এটা যে রাষ্ট্রপতি শাসন আছে এটা কিন্তু 3 বছরের জন্য হয়। এটাকে কিন্তু কী করতে হয়, এটাকে আবার কিন্তু বাড়ানো যেতে পারে, ঠিক আছে, এটাকে আবার এক্সটেন্ড করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের 22তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিড শহর বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, অর্কিড সিটি কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্শিয়াংকে কি বলা হয়, কার্শিয়াংকে কিন্তু অর্কিড সিটি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 23তম কোশ্চেন, যে শিবাজির রাজ্যাভিষেকের সময় অনুষ্ঠান পরিচালনা করেছিলেন কোন পুরোহিত, রামদাস, তারপরে গঙ্গভট্ট, তুকারাম নাকি জয়সিংহ। তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গঙ্গভট্ট। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 24তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভা, যেটাকে আমরা মিউনিসিপ্যালিটিস বলি, সেই সম্পর্কে ধারণা আছে, 9, 9-এর এ, 9-এর বি নাকি হচ্ছে 10। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 9-এর এ কিন্তু এটার সাথে সম্পর্কযুক্ত। আর 9 কিসের সাথে সম্পর্কযুক্ত, 9 কিন্তু যে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আর 9-এর বি এটা কিন্তু যে কোঅপারেটিভ যে সোসাইটি আছে তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 25তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলটি মৌসুমী বা পর্ণমোচী গাছের জন্য বিখ্যাত, সুন্দরবন, বক্সা, অযোধ্যা এবং বীরভূমের অঞ্চল নাকি উত্তরবঙ্গের তরাই। তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অযোধ্যা এবং বীরভূমের জঙ্গল। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো এখানে কী কী গাছ পাওয়া যায় সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, শাল, তারপরে কি পিয়াল এবং মহুয়া। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 26তম কোশ্চেন, যে 1998 সালের 28 সালের নেহেরু রিপোর্টের প্রধান উদ্দেশ্য কী ছিল। অসহযোগ আন্দোলন শুরু করা, ভারতের জন্য একটি সংবিধান খসড়া তৈরি করা, সাম্প্রদায়িক বাটোয়ারা বন্ধ করা নাকি পূর্ণ স্বরাজ দাবি করা। তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারতের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করা। নেহেরু রিপোর্ট যিনি পেশ করেছিলেন তিনি কে ছিলেন, তিনি কিন্তু ছিলেন মতিলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 27তম কোশ্চেন, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে গোর্গা বুরু। এটা কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো মনে রাখতে হবে এটা কিন্তু যে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 28তম কোশ্চেন, যে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মীরা কুমার। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কিন্তু ছিলেন মীরা কুমার।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন, যে ভারতের সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? এম.এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, শ্যাম পিত্রদা নাকি হীরালাল চৌধুরী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে হোয়াইট রেভলিউশন, সেই হোয়াইট রেভলিউশনের জনক কিন্তু বলা হয় ভার্গিস কুরিয়ানকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম কোশ্চেন, যে সুলতানি আমলের বন্দেগি চাহেলগান বা 40 জন অভিজাত গোষ্ঠীকে কে ধ্বংস করেছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি নাকি মোহাম্মদ বিন তুগলক? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি মেদিনীপুর জেলাকে দুই ভাগে ভাগ করেছে? শিলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা নাকি রূপনারায়ণ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কংসাবতী, যেটাকে কাঁসাইও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম কোশ্চেন, যে এশিয়া এডিবি, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা ম্যানিলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মারাঠা শাসনকালে চৌথ বলতে কি বোঝানো হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রতিবেশী রাজ্য থেকে সংগৃহীত মোট রাজস্বের 1/4 অংশকে কিন্তু কি বলা হতো? চৌথ কিন্তু বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 34তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোন নদীটি প্রমন্তা নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিস্তা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু প্রমত্তা বলা হয়ে থাকে। এটা কিন্তু আর একটা নামও আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ত্রাসের নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে পরামর্শ দিতে পারেন? তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা 143 নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই কাজটা করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 36তম প্রশ্ন, যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে তেগ বাহাদুর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 37তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বরের মন্দিরে কতগুলো উষ্ণ প্রস্রবণ বা কুণ্ড আছে? 5টি, 7টি, 9টি নাকি 11টি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 7টি। এর ভেতরে কিছু কুণ্ডের নাম দেখো এখানে যোগ করে দিয়েছি। একটা হচ্ছে ব্রহ্মকুণ্ড, তারপরে কিন্তু হচ্ছে শ্বেতগঙ্গা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম কোশ্চেন, যে ভারতীয় লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করার কথা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে? তো এটা কিন্তু যে 104তম সংবিধান সংশোধনী হয়েছিল, তার মাধ্যমে কিন্তু যে অ্যাংলো ইন্ডিয়ান যেটা অ্যাপয়েন্টমেন্ট হতো সেটাকে কিন্তু কমপ্লিটলি কী করা হয়েছে? কমপ্লিটলি কিন্তু রদ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন, যে ভারতের সামন্ততান্ত্রিক দল বা জাতীয় সমাজতান্ত্রিক দল বা আইএনএর সেনাদের বিচার লালকেল্লায় কত সালে হয়েছিল? 1944, 45, 46 নাকি 47? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দেখো কি দিয়েছে, 1945 সালে কিন্তু এটা হয়েছিল। এই যে এখানে কিন্তু দেয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 40তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি 18টি নদী দ্বারা ঘেরা এবং যাকে নদীমাতৃক জেলার শ্রেষ্ঠ উদাহরণ বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে কিন্তু আন্দাজ করতে পারছি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন কি বলেছে, ভারতের শেয়ার বাজারের সূচক সেন্সেক্সে কতগুলি কোম্পানির ওপরে ভিত্তি করে গঠিত হয়েছে? তো এটা কিন্তু মোট 30টি কোম্পানির ওপরে ভিত্তি করে কিন্তু গঠিত হয়েছে। আর যেটা আরেকটা সূচক আছে সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু নিফটি বলা হয়। এটা কিন্তু 50টি টপ 50টি কোম্পানির ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কত সালে পুনা চুক্তি বা পুনা প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার দেখো এখানে কি হবে, 1932 সালে। এটা কিন্তু গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 43তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন নদীটি বিহার থেকে বাংলায় প্রবেশ করে মালদা জেলায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? মহানন্দা, অজয়, কোশি নাকি পুনর্ভবা? তো সঠিক অ্যান্সার দেখো কি আছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহানন্দা। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 44তম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে তপশিলি ও উপজাতি এলাকা বিশেষ শাসনের কথা বলা হয়েছে? পার্ট 9, পার্ট 10, পার্ট 11 নাকি পার্ট 12? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা পার্ট 9-এর সাথে সম্পর্ক যুক্ত। কত নম্বর অনুচ্ছেদে এটা আছে? এটা কিন্তু যে আর্টিকেল 244, ঠিক আছে, আর্টিকেল যে 244, সেই 244-এ কিন্তু এটা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 45তম প্রশ্ন, যে মুঘল আমলে জাপ্তি, ঠিক আছে, ব্যবস্থা আসলে কি ছিল? মনসব বন্টন, ভূমি রাজস্ব নির্ধারণের একটি পদ্ধতি, সামরিক কুচকাওয়াজ নাকি ধর্মীয় উৎসব? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভূমি রাজস্ব নির্ধারণের একটি পদ্ধতি হচ্ছে এই জাপ্তি।
পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা মুখোশ এবং ছৌ নাচের মাস্ক তৈরির জন্য বিখ্যাত? তো ছৌ নাচ এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ডান্সও বলা হয়, এটা কিন্তু পুরুলিয়াতে বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 47তম প্রশ্ন কি বলেছে, যে গ্লোবাল ইকোনমিক পারস্পেক্ট রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এটাকে কিন্তু আইআরডিবিও বলা হয়। তো আইআরডিবি কিন্তু এই গ্লোবাল যে ইকোনমিক প্রসপেক্টাস এই রিপোর্টটা কিন্তু চালু করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম প্রশ্ন কি বলেছে, যে লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ। আর বঙ্গভঙ্গ রদ করা কত সালে হয়েছিল? এটা কিন্তু 1911 সালে রদ করা হয়েছিল কার দ্বারা? তো হার্ডিঞ্জ, ঠিক আছে, হার্ডিঞ্জ সেকেন্ড তার দ্বারা কিন্তু এটা রদ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 49তম প্রশ্ন, ভারতের সংবিধানের রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে সংগ্রহণ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা যে দক্ষিণ আফ্রিকা, সেই দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু এটা সংগ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভারতের মধ্যে দিয়ে সবথেকে বেশি তিল বা সিসেম উৎপাদনের জন্য বিখ্যাত? কোন জেলাটি, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ভারতের মধ্যে সবথেকে বেশি তিল বা সিসেম উৎপাদনের জন্য বিখ্যাত? নদিয়া। তারপর পশ্চিম মেদিনীপুর, বীরভূম নাকি মুর্শিদাবাদ? তো সঠিক অ্যান্সার দেখো কি দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে পারো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো তোমাদের পরীক্ষার ডেট আশা করি তোমরা প্রত্যেকেই জানো, যে 1-3-26 অর্থাৎ মার্চের 1 তারিখে কিন্তু তোমাদের যে গ্রুপ সি, সেই গ্রুপ সি এর পরীক্ষা, আর মার্চের 8 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে গ্রুপ ডি এর পরীক্ষা। তো প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে জিকের ওপর জিকে রিলেটেড ক্লাসগুলো করানোর চেষ্টা করা হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।